মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর গ বৈষ্ণব পদাবলী। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর গ বৈষ্ণব পদাবলী। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? উত্তর ঘ বৈষ্ণব পদাবলী। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? উত্তর ঘ বৈষ্ণব পদাবলী। সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? উত্তর খ মধুর রস। সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? উত্তর খ মধুর রস। গীত গোবিন্দ এর রচয়িতা কে? উত্তর গ জয়দেব। গীত গোবিন্দ এর রচয়িতা কে? উত্তর গ জয়দেব। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? উত্তর খ সংস্কৃত। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? উত্তর খ সংস্কৃত। পদাবলীর প্রথম কবি কে? উত্তর খ বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি কে? উত্তর খ বিদ্যাপতি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর ঘ মিথিলা। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর ঘ মিথিলা। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? উত্তর ঘ বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? উত্তর ঘ বিদ্যাপতি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্য স্বতন্ত্র স্থান দখল করে আছেন? উত্তর ক বিদ্যাপতি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? উত্তর ক বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? উত্তর খ ব্রজবুলি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? উত্তর খ ব্রজবুলি। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? উত্তর ঘ ব্রজবুলি। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? উত্তর ঘ ব্রজবুলি। ব্রজবুলি বলতে কি বোঝায়? উত্তর খ এক প্রকার কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি বলতে কি বোঝায়? উত্তর খ এক প্রকার কৃত্রিম ভাষা। বাংলা এবং মিথিলা ভাষায় সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম? উত্তর গ ব্রজবুলি। বাংলা এবং মিথিলা ভাষার সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নাম কি? উত্তর গ ব্রজবুলি। ব্রজবুলির কোন স্থানের ভাষা? উত্তর খ মিথিলা। ব্রজবুলির কোন স্থানের ভাষা? উত্তর খ মিথিলা। ব্রজবুলির প্রবর্তক কে? উত্তর খ বিদ্যাপতি। ব্রজবুলির প্রবর্তক কে? উত্তর খ বিদ্যাপতি। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? উত্তর গ বিদ্যাপতি। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? উত্তর গ বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন? উত্তর গ মৈথিলি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন? উত্তর গ মৈথিলি। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? উত্তর গ গোবিন্দ দাস। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? উত্তর গ গোবিন্দ দাস। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? উত্তর খ বিদ্যাপতি। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? উত্তর খ বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উত্তর ক চণ্ডীদাস। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উত্তর ক চণ্ডীদাস। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? উত্তর ক 3 জন। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? উত্তর ক 3 জন। প্রাচীনতম চণ্ডীদাস কে? উত্তর ক বড়ু চণ্ডীদাস। প্রাচীনতম চণ্ডীদাস কে? উত্তর ক বড়ু চণ্ডীদাস। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই কে বলেছে? উত্তর ক চণ্ডীদাস। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই কে বলেছে? উত্তর ক চণ্ডীদাস। সইকে শুইলাম শ্যাম নাম পদটির রচয়িতা কে? উত্তর ক চণ্ডীদাস। চণ্ডীদাসের সই জ্ঞানদাস লাগাই দিছে। সই কেমনে ধরিব হিয়া আমার বধূহান বাড়িয়ে যায় আমার আঙিনা দিয়া। রচনাটি? উত্তর ক চণ্ডীদাস। নিচের কোন জন বাংলা ভাষার কবি? উত্তর গ জ্ঞানদাস। রূপ লাগি আঁখি বুঝে গুণে মন ভর কার রচনা? উত্তর খ জ্ঞানদাস। জ্ঞানদাস লাগাই দিছে। সুখের লাগিয়া লাগাই দিয়েছে জ্ঞানদাস।
সুখের লাগে এ ঘর বাঁধিলুম, আনুলে পুরিয়া গেল। পট্টির রচয়িতা কে? উত্তর ক জ্ঞানদাস। কে বাংলা ভাষার কবি নন? উত্তর খ জয়দেব। কে বাংলা ভাষার কবি নন? উত্তর খ জয়দেব। মধ্যযুগের কবি নন কে? উত্তর ক জয়নন্দী। মধ্যযুগের কবি নন কে? উত্তর ক জয়নন্দী। মঙ্গল কাব্য কোন যুগে বাংলা সাহিত্যের নিদর্শন? মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? উত্তর গ মধ্যযুগে। মঙ্গল কাব্য সময়ের বিষয়বস্তু? উত্তর গ ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। মঙ্গল কাব্যে রচনার মূল উল্লেখিত কারণ কি? উত্তর খ স্বপ্নে দেবী কৃতক আদেশ লাভ। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? উত্তর ঘ মনসা ও চণ্ডী। মঙ্গল কাব্যে এ ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম বৈশিষ্ট্য হল উত্তর খ সামাজিক মিথস্ক্রিয়া। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? উত্তর জানা নেই। চৌতিসা বাংলা কোন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য? উত্তর খ মধ্যযুগে। মঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর উত্তর ঘ দাশুরায়। কোনটি আধুনিক যুগের কাব্য? উত্তর ঘ সারদা মঙ্গল। নিচের কোনটি লৌকিক মঙ্গল কাব্য? উত্তর গ মনসামঙ্গল, ঘ চণ্ডীমঙ্গল। বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কোনটি? উত্তর গ 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কোনটি? উত্তর গ 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ। বায়োগ্রাফি শব্দের অর্থ? উত্তর খ কর্চা। বায়োগ্রাফি শব্দের অর্থ? উত্তর খ কর্চা। কর্চা শব্দের সমার্থক অর্থ? উত্তর ক রোজনামচা। কর্চা কি? উত্তর গ শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ। কর্চা কি? উত্তর গ শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ। জীবনী সাহিত্য ধারার গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? উত্তর ক শ্রী চৈতন্য দেব। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? উত্তর ক শ্রী চৈতন্য দেব। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর ক শ্রী চৈতন্যদেব। মধ্যযুগে বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর ক শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব ছিলেন উত্তর ক বৈষ্ণব ধর্মের প্রচারক। চৈতন্যদেব ছিলেন উত্তর ক বৈষ্ণব ধর্মের প্রচারক। শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? উত্তর ক বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্যকে রচনা করেন? উত্তর ক বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত? উত্তর ঘ বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত? উত্তর ঘ বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল এর রচয়িতা? উত্তর ঘ লোচন দাস। চৈতন্য মঙ্গল এর রচয়িতা? উত্তর ঘ লোচন দাস। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর ক কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর ক কৃষ্ণদাস কবিরাজ। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? উত্তর গ নাথ ধর্ম। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? উত্তর গ নাথ ধর্ম। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? উত্তর গ নাথ ধর্ম। মরসিয়া কি?
উত্তর গ শোকগীতি। মরসিয়া কি? উত্তর গ শোকগীতি। মরসিয়া শব্দের অর্থ কি? উত্তর ক শোক বা আহাজারি। মরসিয়া শব্দের অর্থ কি? উত্তর ক শোক বা আহাজারি। মরসিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উত্তর গ আরবি। মরসিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উত্তর গ আরবি। কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? উত্তর গ মরসিয়া। কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? উত্তর গ মরসিয়া। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন? উত্তর ঘ চট্টগ্রাম। দৌলত উজির বাহারাম খাঁ কোন অঞ্চলের মানুষ ছিলেন? উত্তর ঘ চট্টগ্রাম। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন? উত্তর ঘ চট্টগ্রাম। কোনটি মরসিয়া সাহিত্য? উত্তর ঘ জঙ্গনামা। কোনটি মরসিয়া সাহিত্য? উত্তর ঘ জঙ্গনামা। কোনটি মরসিয়া সাহিত্য? উত্তর ঘ জঙ্গনামা। জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু কি? উত্তর ক যুদ্ধ বিগ্রহ। জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু কি? উত্তর ক যুদ্ধ বিগ্রহ। কাসিমের লড়াই গ্রন্থের রচয়িতা কি? উত্তর ঘ শেরবাজ। কাসিমের লড়াই গ্রন্থের রচয়িতা কি? উত্তর ঘ শেরবাজ। ইসলাম ও সুফি মতের প্রভাব ভারতবর্ষে ঘটিয়েছিল? উত্তর গ চিন্তা বিপ্লব। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল? উত্তর গ চিন্তা বিপ্লব। লোকসাহিত্য কাকে বলে? উত্তর গ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। মধ্যযুগে কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? উত্তর খ ডাক ও খনার বচন। খনার বচন প্রাধান্য পেয়েছে? উত্তর ক কৃষি। খনার বচনে প্রাধান্য পেয়েছে? উত্তর ক কৃষি। খনার বচন এর মূল ভাব কি? উত্তর ক শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব কি? উত্তর ক শুদ্ধ জীবনযাপন রীতি। হারামণি কি? এর সংকলক কে? উত্তর খ প্রাচীন লোকগীতি মোহাম্মদ মনসুর উদ্দিন। হারামণি কি? এর সংকলক কে? উত্তর খ প্রাচীন লোকগীতি মোহাম্মদ মনসুর উদ্দিন। বাংলাদেশের কোন লোকসঙ্গীতবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন? উত্তর খ প্রফেসর মাজারুল ইসলাম। বাংলাদেশের কোন লোকসঙ্গীতবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন? উত্তর খ প্রফেসর মাজারুল ইসলাম। লোকসাহিত্য বলতে কি বোঝায়? উত্তর খ ছড়া, গান, ধাঁধা, প্রবাদ, প্রবচন। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর খ ছড়া। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর খ ছড়া। ব্যালট কি? উত্তর গ গীতিকা। ব্যালট কি? উত্তর গ গীতিকা। জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন? উত্তর খ ভাষাবিজ্ঞানী। জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন? উত্তর খ ভাষাবিজ্ঞানী। মধ্যযুগের কবি শুকুর মাহমুদ কোন জেলার অধিবাসী ছিলেন? উত্তর ঘ রাজশাহী। মধ্যযুগের কবি শুকুর মাহমুদ কোন জেলার অধিবাসী ছিলেন? উত্তর ঘ রাজশাহী। মধ্যযুগের কোন কবি শুকুর মাহমুদ কোন জেলার অধিবাসী ছিলেন? উত্তর ঘ রাজশাহী। গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর? উত্তর খ সিন্দুর কুসুম গ্রামে। গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর? উত্তর খ সিন্দুর কুসুম গ্রামে। লোকসাহিত্য সংগ্রহের অবদান রেখেছেন? উত্তর খ দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ অঞ্চল থেকে সংগ্রহীত পালা গান কি নামে পরিচিত? উত্তর ঘ গীতিকা। ময়মনসিংহ অঞ্চল থেকে সংগ্রহীত পালা গান কি নামে পরিচিত? উত্তর ঘ গীতিকা। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন? উত্তর গ দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন? উত্তর ঘ দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকায় কতটি ভাষায় অনূদিত হয়? উত্তর ঘ 23টি। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়? উত্তর ঘ 23টি। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়? উত্তর ঘ 23টি। মহুয়া গল্পটি কোন কাব্যে অন্তর্গত? উত্তর খ ময়মনসিংহ গীতিকা। মহুয়া গল্পটি কোন কাব্যে অন্তর্গত? উত্তর খ ময়মনসিংহ গীতিকা।
ময়মনসিংহ গীতিকা মহুয়া পালা রচনা করেন? উত্তর খ দিস কানাই। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা রচনা করেন কে? উত্তর খ দিস কানাই। নদের চাঁদ কোন পালার গানের চরিত্র? উত্তর খ মহুয়া। নদের চাঁদ কোন পালা গানের চরিত্র? উত্তর খ মহুয়া। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? উত্তর ঘ জয়চন্দ্র চন্দ্রাবতী। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? উত্তর ঘ জয়চন্দ্র চন্দ্রাবতী। নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? উত্তর গ দেওয়ানা মদিনা। নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? উত্তর গ দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? উত্তর ঘ ময়মনসিংহ গীতিকা। দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? উত্তর ঘ ময়মনসিংহ গীতিকা। মলুয়া লোকগীতি কাটি কোন অঞ্চলের? উত্তর ঘ ময়মনসিংহ। মলুয়া লোকগীতিকাটি কোন অঞ্চলের? উত্তর ঘ ময়মনসিংহ। মলুয়া লোকগীতিকাটি কোন অঞ্চলের? উত্তর ঘ ময়মনসিংহ। ময়মনসিংহ গীতিকা নয়, উত্তর ঘ ভেলুয়া। ময়মনসিংহ গীতিকা নয়, উত্তর ঘ ভেলুয়া। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? উত্তর গ এবং ঘ চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? উত্তর গ চন্দ্রকুমার দে এবং দীনেশচন্দ্র সেন। ঘ যদি থাকে বন্ধুর মন গাও পরাতে কতক্ষণ, এটি কোন প্রকারের লোকসঙ্গীত? উত্তর ক প্রবাদ। যদি থাকে বন্ধুর মন গাও পরাতে কতক্ষণ, উত্তর এটি কোন ধরনের লোকসাহিত্য? উত্তর ক প্রবাদ। বন থেকে বেরুলো টিয়ে সোনার টুপুর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ? উত্তর গ ধাঁধার। বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ? উত্তর গ ধাঁধার। তারজা হলো? উত্তর খ কবিগান জাতীয় লোকসঙ্গীত। তরজা হলো? উত্তর খ কবিগান জাতীয় লোকসঙ্গীত। ঠাকুমার ঝুলি কার লেখা? উত্তর ঘ দক্ষিণারঞ্জন মিত্র। ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? উত্তর ক রূপকথা। ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? উত্তর ক রূপকথা। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে বলে? উত্তর গ উপকথা। বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়? উত্তর খ মধ্যযুগে। বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়? উত্তর খ মধ্যযুগে। প্রাচীনতম সাহিত্যকর্ম? উত্তর গ রামায়ণ। প্রাচীনতম সাহিত্যকর্ম? উত্তর গ রামায়ণ। রামায়ণের রচয়িতা? উত্তর ক বাল্মীকি। বাল্মীকি শব্দের অর্থ কী? উত্তর খ উইপোকার ঢিবি। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর গ বয়াকারে বা, লয় ময় দীর্ঘি কয়রসিকারে কি? বাল্মীকি। রামায়ণ রচিত হয়? উত্তর খ সংস্কৃত ভাষায়। রামায়ণ রচিত হয়? উত্তর খ সংস্কৃত ভাষায়। সীতা কোন মহাকাব্যের চরিত্র? উত্তর খ রামায়ণ। সীতা কোন মহাকাব্যের চরিত্র? উত্তর খ রামায়ণ। পৃথিবীর প্রথম মহাকাব্য বাংলায় অনূদিত হয়, এটির নাম কি? উত্তর ক রামায়ণ। পৃথিবীর প্রথম মহাকাব্য বাংলায় অনূদিত হয়, এটির নাম কি? উত্তর ক রামায়ণ। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? উত্তর ঘ কীর্তিবাস। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? উত্তর ঘ কীর্তিবাস। বাংলায় কীর্তিবাসকে রামায়ণের অনুবাদক অনুরোধ জানান? উত্তর খ গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলায় কীর্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান? উত্তর খ গিয়াসউদ্দিন আজম শাহ। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? উত্তর খ চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর খ চন্দ্রাবতী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতা কে? উত্তর গ দ্বিজ বংশীদাস। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতা কি নাম কি? উত্তর গ দ্বিজ বংশীদাস।
কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? উত্তর গ কিশোরগঞ্জ। কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? উত্তর ঘ কিশোরগঞ্জ। কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন? উত্তর গ কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন? উত্তর গ কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। মহাভারতের রচয়িতা? উত্তর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের রচয়িতা? উত্তর খ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর খ কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর খ কাশিরাম দাস। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? উত্তর খ কবীন্দ্র পরমেশ্বর। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? উত্তর খ কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের মূলে রয়েছে? উত্তর গ কুরু পাণ্ডবের কাহিনী। মহাভারতের মূলে রয়েছে? উত্তর গ কুরু পাণ্ডবের কাহিনী। মহাভারতে সংঘটিত যুদ্ধ কি নামে পরিচিত? উত্তর খ কুরুক্ষেত্র। দ্রৌপদী কে? উত্তর গ মহাভারত 5 ভাইয়ের একক স্ত্রী। গান্ধারী চরিত্রটি পাওয়া যায়? উত্তর ক মহাভারতে। গান্ধারী চরিত্রটি পাওয়া যায়? উত্তর ক মহাভারতে। কুরুক্ষেত্র যুদ্ধ কত সময় ব্যাপী চলেছিল? উত্তর ক 18 দিন। কুরুক্ষেত্র যুদ্ধ কত সময় ব্যাপী চলেছিল? উত্তর ক 18 দিন। বাংলা সাহিত্যের মুসলিম কবির আবির্ভাব ঘটে কোন যুগে? উত্তর গ মধ্যযুগে। মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি? উত্তর খ রোমান্টিক প্রণয়োপাখ্যান। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে? উত্তর খ প্রণয়োপাখ্যান। প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে? উত্তর খ মানবিক প্রেম। প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে? উত্তর খ মানবিক প্রেম। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? উত্তর খ ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? উত্তর খ ইউসুফ জুলেখা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য? উত্তর গ ইউসুফ জুলেখা। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি? উত্তর ঘ 4 শাহ মোহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি? উত্তর ঘ শাহ মোহাম্মদ শগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? উত্তর খ শাহ মোহাম্মদ শগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের কর্মচারী ছিলেন? উত্তর খ শাহ মোহাম্মদ শগীর। কবি শাহ মোহাম্মদ শগীরের শাহ উপাধি থেকে অনুমান করা যায়? উত্তর খ তিনি দরবেশ বংশজাত। কবি শাহ মোহাম্মদ শগীরের শাহ উপাধি থেকে অনুমান করা যায় যে? উত্তর খ তিনি দরবেশ বংশজাত। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? উত্তর গ রোমান্টিক প্রণয়কাব্য। ইউসুফ জুলেখা প্রণয়ন কাব্য অনুবাদ করেন? উত্তর ঘ শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা মরসিয়া সাহিত্যের লেখক কে? উত্তর গ আব্দুল হাকিম। ইউসুফ জুলেখা মরসিয়া সাহিত্য লেখক কে? উত্তর গ আব্দুল হাকিম।